जय मा तारा। আমি तांत्रिक सम्राट पंडित सुशांत शास्त्री बोलছি। आज अमाबची निर्बीत्तेर दिन। आज 25 जून 10 आषाढ़ मंगलवार। आज रात्रि 9टा 8 मिनिटेर परे मा धरती एकदम शुद्धि हो जाबे। आमादेर एकटा কথোপকথনে আছে যে आमादेर मा बोन एवं स्त्री जे ऋतुवती है बछरे एकटा दिन होच्छे मा এই धरती माता এই पृथिवीर धरती माता এই সময়টা ঋতুবতী হয়। কারণটা কি? এই আমাবস্যার থেকে সৃষ্টি হয় যত শস্য শ্যামল গাছ পালা ধরিত্রীর থেকে জন্ম নেয়। যেরকম আমাদের কথোপকথনে আছে যে মা ঋতুবতী হয় সেই মাই কিন্তু জন্ম দেওয়ার ক্ষমতা রাখে। তদ্রূপ বছরে একবার এই ধরती মাতাও কিন্তু ঋতুবতী হয়। সেই জন্য আজ মা যেরকম 7ই আষাঢ় থেকে 10ই আষাঢ়ের মধ্যে মা ঋতুবতী থাকে, ঋতুবতীর থেকে মুক্তি একদম শুদ্ধিকরণ হচ্ছে। সেই জন্য আপনাদের সকলকে বলবো আজ রাত 9টা 8 মিনিটের পরে আমাবচী নির্বীত হবে এবং মা শুদ্ধি হবে। সেই জন্য আজ রাত 9টার পরে তো কেউ আর ঘর বা মন্দির সাফ সাফাই করতে পারবেন না। সেই জন্য সবার উদ্দেশ্য বলা হচ্ছে কালকে আপনারা প্রভাতকালে যেরকম বাড়ি ঘর বা আপনার গৃহস্থান ব্যবসা স্থানটা মোটামুটি একটু জল দিয়ে ঘরটাকে শুদ্ধিকরণ করবেন এবং যদি আপনারা পারেন জলের সঙ্গে একটু গোলাপ জল একটুখানি লবণ দিয়ে মানে 1 বালতি জলে 3 চামচ লবণ এবং 3 মানে অল্প একটু মানে 50 গ্রামের মতন গোলাপ জল দিয়ে পুরো ঘরটাকে যেরকম পুরো ঘরটাকে পরিষ্কার করেন আপনারা ওয়াশ করেন সেইভাবে করে নেবেন। তাতে দেখবেন কি ঘরের মধ্যে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে বা কোনো নেগেটিভ এনার্জি বা কোনো একটা জিনিস একটা বছরের জন্য ঘরকে শুদ্ধিকরণ করা, সেই জন্য হচ্ছে আপনারা ঘরটাকে বা ঘরের যদি কোনো ঝুল টুল থাকে সেইগুলোকে একটু ঝাড়পোছ করে আপনারা ঘরটাকে কালকে বুধবার সকালবেলা বা দুপুরবেলা পুজোর যে সময়টা একটুখানি আপনারা করবেন, ধুনুচি ধরাবেন এবং ধুনুচি ধরিয়ে পিওর ধূপ দিয়ে হোক গোগুল দিয়ে হোক যা দিয়েই হোক পুরো ঘরটাকে আর কি পুজোর সময় আরতি করে নেবেন। তাতে দেখবেন যে আপনাদের ঘরের শুদ্ধি আসবে এবং ঘরে হচ্ছে ব্যবসা বাণিজ্য বা আয় উন্নতির দিকটা দেখা দেবে। এবং ঘরে যদি কোনো মানুষ যদি দেখা গেল যে শরীর খারাপ বা কোনো অসুস্থতাতে ভুগছে রোগ ভোগে ভুগছে সে থেকে আপনারা মুক্তি পাবেন। এই জন্য আপনাদের বলা হচ্ছে যে আপনারা কালকে সকাল সকাল ঘর এবং মন্দিরটাকে পরিষ্কার করে তারপরে হচ্ছে সেই পরিষ্কার করে একটু পুজো পাঠ করবেন এবং মা শুদ্ধিকরণ হয়ে উঠছে। সেই জন্য আপনারা যদি পারেন আপনাদের একটু প্রসাদটা একটু বেশি করে নিয়ে যদি বাচ্চাদের দেখা গেল ছোট ছোট শিশু আছে বা বাচ্চাদের আপনারা প্রসাদ গ্রহণ করাবেন তাতে আপনাদের ভালো হবে। এমনি হচ্ছে এই আমাবচী চলাকালীন সবসময় হচ্ছে গরিব দুস্থদের অন্ন আহার করাতে হয়, তাতে মা প্রসন্ন হয়। কারণটা কি শুনুন, এই সময় মা ঋতুবতী থাকে, ঋতুবতী থাকলে সেই সময় হচ্ছে যে কোনো আমাদের ঘরের মা হোক বোন হোক যখন এই সময়টা থাকে তখন আমরা কি করি তাদের একটু রেস্টে রাখি বা তাদের একটু খাদ্য তালিকাটা ভালো দিয়ে একটু ভালো স্বাচ্ছন্দ্যতে রাখতে হয়। সেই জন্য আপনারাও চেষ্টা করবেন এবং কালকে যদি পুজো পাঠ করার পরে আপনারা গৃহ মন্দিরে একটু ভালোভাবে পুজো পাঠ করবেন, একটু ধুনুচি লাগাবেন, 1 বালতি জলে 3 চামচ যে আমরা যে লবণটা আর কি লবণ বা নুন আর কি
সেই নুন ইউজ করবেন এবং গোলাপ জল দিয়ে ঘরটাকে ওয়াশ করবেন। মা কামাখ্যা সর্বদাই আপনার ঘরে বিরাজ করবে এবং সুখ শান্তি বিরাজ হয়ে থাকবে। আপনারা বাড়িতে শুদ্ধভাবে পুজোটা করুন, শুদ্ধভাবে পুজো করুন এবং আপনাদের বাড়িতে যদি বৃদ্ধ মা বাবা বা আপনাদের যদি গুরুজন ব্যক্তিরা ঠাকুরদাদা বা ঠাকুমা দাদু দিদিমা যারা থাকেন না কেন তাদের কাছ থেকে প্রণাম এবং ভক্তি করবেন এবং প্রণাম ভক্তি করলে দেখবেন তাদের একটা আশীর্বাদ। কারণ মা ধরতি এখন হচ্ছে ঋতুবতী হয়ে মা নিবৃত্তিতে পড়েছে এবং সে এখন হচ্ছে শস্য শ্যামল সব কিছুই হচ্ছে তরতাজা আর কি জীবন উৎপাদনের জন্য ব্যস্ত। সেই জন্য যদি আপনারা ব্যবসা বাণিজ্য বা চাকরি করেন সেই সঙ্গে আপনাদেরও বৃদ্ধি পাবে। মা ধরতি মাতা যেরকম বৃদ্ধি করবে আপনাদের সংসারও বৃদ্ধি করবে। সেই জন্য আপনারা যদি আপনাদের বাইরের বয়স্কদের প্রণাম একদম ভক্তি শ্রদ্ধা করুন, তাদের আশীর্বাদ নিন। এবং আজ হচ্ছে আমাবচী নির্বীতকালে এই পরপর 4 দিন যে প্রসাদ বিতরণ হলো, আজ হচ্ছে এই প্রসাদ বিতরণের লাস্ট দিন। আজ হচ্ছে আপনারা দেখুন সবাই হচ্ছে লাইন দিয়ে প্রসাদ গ্রহণ করছে এবং আপনারাও আশীর্বাদ করবেন যাতে আমি প্রত্যেকটা বছর আমি যতদিন যেন থাকি ততদিন যেন আমি এই অনুষ্ঠানটা করতে পারি। আপনাদের আশীর্বাদ করবেন যাতে সে ভগবান আমার সেই মা কামাখ্যা আমাকে সেই ক্ষমতা এবং সমর্থ দেয় এবং আমারও যেন ব্যবসাটা একটু ভালো চলে সেই আশীর্বাদ করবেন। এবং আপনারা সবসময় আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইবার করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার বেল আইকনটাকে ক্লিক করে আপনারা আমাকে আপনাদের সঙ্গে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আমার ভিডিওটা দেখুন এবং লাস্ট অবধি থাকবেন আমার সঙ্গে। জয় মা তারা।
আষাঢ়ের 10 তারিখ। আর কিছুক্ষণ পরে মা আমাবচী নিবৃত হয়ে যাবে 9টা 8 মিনিটে। আজ এই সন্ধ্যে আরতি মায়ের পুজো হলো এবং মাকে অন্ন ভোগ দেওয়া হচ্ছে এই পরপর 4 দিন। এবং প্রত্যেক দিনই আমার মন্দিরে প্রত্যেক দিনই মাকে ভোগ দেওয়া হয় সকালে এবং সন্ধ্যেতে। সবাই এই পুজো দেখে সবাই নিচে যে যা কামনা লিখবেন, যে হে মা সিদ্ধেশ্বরী, হে মা কামাখ্যা, হে মা তারা, যার যেটাই পছন্দ আপনারা আমার কমেন্টে লিখবেন। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। আজ মা পাটের থেকে উঠবে এবং কালকে মায়ের স্নান এবং মন্দির করে আবার পুনরায় নতুন করে কালকের থেকে সকালে পুজো পাঠ শুরু হবে। আজ এই অবধি, এখন হচ্ছে নরনারায়ণ সেবা দেওয়া শুরু হবে। সবাই আশীর্বাদ করো যাতে আমি প্রত্যেকটা বছর যেন আমি এই মায়ের আমাবচী লাগার থেকে ছাড়া অবধি এই 4টে দিন আমি যেরকম দীর্ঘদিন নরনারায়ণ সেবা দিয়ে আসছি, মায়ের ভোগ দিয়ে আসছি, পুজো করে আসছি, এটা যেন করতে পারি। সবাই আপনারা আমাকে আশীর্বাদ করবেন এবং সবাই আমার সঙ্গে থাকবেন এবং আমার মায়ের কাছ থেকে আপনারা আপনাদের আশীর্বাদ চেয়ে নেবেন, এই কামনাই করি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। জয় মা কামাখ্যা দেবী কি জয়, জয় মা কামাখ্যা দেবী কি জয়, জয় মা কামাখ্যা দেবী কি জয়। জয় মা তারা, জয় মা তারা, জয়। মুখটা তোলার পরে ঠিক আছে, আগে বলুন কিছু। সামনে যেতে না, সামনে গেলে হবে না, পিছনে তুলতে হবে। রিয়া রিয়া দিচ্ছি দিচ্ছি ওই দেখতে নিতে হবে কাকা। আচ্ছা ঠিক আছে, আমি এখানে একটু বসে দিচ্ছি। পরিষ্কার আছে, আরো সামনে যাও, আটো এদিকে একটা যাবো, এইবার পরিষ্কার আছে, এইবার পরিষ্কার আছে। না না ঠিক আছে, এবার ঠিক যাও যাও যাও।
ওইদিকে যাও, ওইদিকে যাও। জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। খালি ওদিকে ওই দিক দিয়েই যাবে, ওই দিক দিয়ে সবাই বাবা, সবাই বাবা। পাবো তো তাই তো সবাই আমার আপন। আমি পর দাও আমি আপন নয় তরকারি নাকি যায় তরকারি সাগর বুদ্ধার খাবলাম মারলো এরপরের থেকে সাগর বুদ্ধারের সাথে বিয়ে হবে। আরে না না কেটলি সরাবে। আরে নেন না, আসুক আচ্ছা Ay,